नहीं जरा के बोलो तो ऐसे और बहुत कष्ट একটু জল গেলেগা আর বেশি সব সব পরিবারে একটা আপনি এর আছে চিন্তা করে রাজ্য সরকার সরকারি ওষুধপত্র থেকে নিয়ে বাকি সব ব্যবস্থা করেছে। বাকি রাজ্য সরকার প্রেস রিলিজ জারি করেছে, পুরো রাজ্যব্যাপী কী স্থিতি আছে আপনারা অবগত আছেন যে এতটা টিম করা 18টা টিম করা হয়েছে। তারপরে এতগুলো যে শেল্টার ক্যাম্প রয়েছে তার মধ্যে মোটামুটি 2800-র কাছাকাছি ফ্যামিলি এসছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেইন তো ওয়েস্টে হাওড়া নদীর জলের কারণে। আর এবার মরশুমটা একটু তাড়াতাড়ি চলে এসছে, নাহলে এটা এখন ড্রেনের কাজগুলি চলছে ওই সময়। কারণ কি এটা বৃষ্টিটা আসে আমাদের এখানে জুন এবার মেয়ের লাস্টেই চলে এসছে। যাই হোক, প্রকৃতির সঙ্গে তো কিছু করা যাবে না, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের বিভিন্ন কর্পোরেটর এমএলএ বিভিন্ন সরকারি অধিকারী সবাই লেগে আছেন এখানে। সেটা দেখলাম সরকারি অধিকারীও এখানে মজুত রয়েছেন, কর্পোরেটর রয়েছেন, মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন, সবাই মিলে মানুষকে যতটা সাহায্য সহায়তা এই সময় করা যেতে পারে রাজ্য সরকার এবং আমাদের জনপ্রতিনিধিরা করছে। না, এই তো প্রবলেম ইঞ্জিনিয়ারদের কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসেছে। এখন আপনি ঘুরে দেখুন সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলি যখন চলছে অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসছে, পুরো ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যে আসে। তো মৌসুম বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকেন, 6 মাস আগে থাকেন। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। আর সেই কারণে বিভিন্ন হচ্ছে। আর ওই সরকারে কী করেছে আর এই সরকার কী করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম, যেখানে 3-4টে পাম্প লাগানো হতো সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড বনমালীপুর আমারই এগিয়ে, আমি সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছি স্মার্ট সিটি। সেই পয়েন্টগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলিতে করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না, আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড় চওড়া ট্রেন রাস্তার বরাবর ট্রেন করা হয়েছে। তো সেবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে আগে। লোকাল যে ড্রেনগুলো যেগুলো বনমালীপুরের মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1, ধলেশ্বর 1, ধলেশ্বর 2, এই যে এগুলো এখন করা হচ্ছে। সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল,
আর হঠাৎ করে জলটা এসে আগরতলা বরাবরই এমন, কিন্তু হ্যাঁ তার জন্য আগরতলা এমন রাখা হবে তেমন নয়। তার জন্যই এখানে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি, সব কাজ চলছে। রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কীভাবে করবে, ড্রেনেজ ওখান দিয়ে রাউন্ডে বেরোবে। এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে। হাওড়া নদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় না। এটা আগরতলা একটা নিচু জায়গা, বিশেষ করে আমার বনেমালীপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট, এটাই এফেক্টেড বেশি হয়, বাকিগুলো তত একটা এফেক্টেড হয় না। তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হয়েছে না, পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চেয়ে বেশি হয়েছে। মেঘালয় এত উঁচু, মেঘালয় হয়ে গেছে, আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে। তো প্রকৃতির সঙ্গে মোকাবিলা করা যায় না। আর এই জায়গাটা নিচু জায়গা, তার জন্য হচ্ছে হ্যাঁ জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। 2019-এই যখন বনমালীপুর আমি ছিলাম, জল এসেছিল 2-2.5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। তখন পাম্পগুলো নতুন ছিল, ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাচ্ছিল। এখন আমরা ছোটো ছোটো ড্রেনগুলোকে ধরেছি, যেগুলো ওই সময় ধরা হয়নি, সেই কারণে একটু অসুবিধা হয়েছে।